সন্ধ্যাটা খুব ভালো কেটেছে, এত ভালো কাটলো আমাদের দিনটা আজকে। হরি বল হরি বল। অনেকগুলো কড়ি কেনা ছিল আগে, প্রজেক্টের জন্য দিদিকে করে দিলাম রাখি। আর এখানে সূচিপত্র। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আমরা একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজকে একটা সব থেকে বড় কাজ আছে, হচ্ছে আমার দিদির প্রজেক্ট করা। তো সকাল থেকেই ওর প্রজেক্টের কাজে লেগে যাব। কালকে ওর জমা দেওয়ার ডেট, কি করছি তোমাদের দেখাবো আজকের ব্লগে। আগে যে প্রজেক্টগুলো করেছিলাম তোমাদের সাথে সব ব্লগ শেয়ার করেছিলাম, দিদির বিএড কলেজের প্রজেক্ট। একটা ব্লগে তো খুব ভিউজ হয়েছিল, সোলার কাজ করেছিলাম, পেন্টিং, হ্যান ত্যান অনেক কিছু করতে হয়েছিল। আর এবারের প্রজেক্টে দিয়েছে রাখি, তো এখন রাখিটা বানাবো। তারপর আরও অনেক কাজ আছে, সূচিপত্র করা, হ্যান ত্যান ওগুলো সব করতে হবে। এই করতে করতেই আজকের দিনটা কেটে যাবে। রাখির সব কিছু জিনিসপত্র আমি রেডি করছি। প্রথমে আমি রাখিটা বানাবো, কি করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই লাল কাপড়টা ছিল, এটা দিয়ে বানাবো। কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, এখানে আরো কিছু সুতো, কড়ি, হ্যান ত্যান জিনিসপত্র আছে কেনা, তো এগুলো দিয়েই করবো একটা রাখি। ঠিকঠাক মাপের রাখির যে গোল রাউন্ডটা হয় ওটা করে নিয়েছি, ঠিকঠাকই হবে মনে হচ্ছে। এবার কাপড়টা কেটে নেব। অনেকগুলো কড়ি কেনা ছিল আগে, হার করব বলে, হার আর করা হয়নি। তো এই ছোটো কড়িগুলো রাখিতে ভাবছি বসাবো, দেখতে ভালো লাগবে। অনেক কালারের কড়ি আছে। এখানটা ভাবছি কড়ি বসাবো, তারপর একটু ধান দেব, একটা স্বস্তিক চিহ্ন করব। বাপি বলছি কটা ধান লাগবে জানো? দুটো দু চারটে দু চার পিস হলেই হবে। আমি ছোট দিয়ে দাও তো 5-6টা ছিঁড়ে। ছিঁড়ে মানে কোথা থেকে? ধান জোগাড় করছি দিদি এখন। থেকে নিয়ে চলে আসো, আর ওখানে যেটা নেওয়া স্নিগ্ধা নিয়ে নিয়েছে। আমি ভাবছি এই আঠাটা থাকবে তো ঠিকঠাক, এই দেখো থাকবে কি বুঝতে পারছি না। এই আঠাটা থাকবে তো দিদি ঠিকঠাক, না ফেভিকুইক দিতে হবে? ওটা দিয়ে তো আমি আমার পাতায় বসিয়ে দেবো। ও পাতায় বসাবি? হ্যাঁ, তাহলে তো কোনো চাপ নেই। জীবনের মতো শেষবারের মতো আমি এটা দিদির বিএড এর লাস্ট পরীক্ষার প্রজেক্ট, তাই তো? মুক্তি হাতে দেখে নি সাইজটা, হ্যাঁ ঠিকঠাক লাগছে। কমপ্লিট করে নি এটা তাড়াতাড়ি, তারপর আরো অনেক কাজ আছে। আর দিদি তো এদিকে পাগল হয়ে গেছে লিখে লিখে। বল দিদি। আমি যে কি ফালতু জিনিস ফেঁসে গেছি সে আমি জানি, আর যারা জানে তারা জানে। এরকম ভালো লাগছে। বাপি আমাকে এখানে একটা ধানের শীষ এনে দিয়েছে, এবার ধানগুলো আমি সাইডে সাইডে লাগাবো। কি ভাগ্যিস ভগবান, আমার বোন এত ক্রিয়েটিভ, নাহলে আমার যে কি হতো। আর আমি যেভাবে ফেঁসে গেছি বলিস না, বল টুকটাক রং করতে পারে। কখনোই নয়, টুকটাক হলে তো আমিই করতাম, তুই তো টুকটাকও পারিস না। আমার এমনই অবস্থা হয় না, মানে সেই মরে যাওয়ার আগের মুহূর্তে সবকিছু কাল জমা, আবার সেই কাল জমা। আজকে বসেছি, ওই চলছে, এটাই শেষ। এর আগে দুটো ব্লগ আমি বিএড এর প্রজেক্ট নিয়ে পোস্ট করে দিয়েছি, যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছো তারা জানবে কি হাল হয়েছিল আগের বারে একটু বেশি বাড়াবাড়ি, সারা রাত জেগে। আগের বারে সব লিমিট ক্রস করে গিয়েছিল। আগের বারে প্রজেক্টও তো অনেক বেশি ছিল, এবারে যেমন রাখিও হয়ে গেছে, সূচিপত্র কমপ্লিট। আর সূচিপত্রগুলো এবারে আর টাইম দিয়ে করিনি ভালো করে, কারণ সেই একই টাইম দিয়ে লাভ নেই, তাই না দিদি? আমি তাই ওই একই নাম্বার আসবে, তাই আর টাইম দিইনি। আর টাইম নিয়ে রং করে কোনো লাভ নেই, সে একই নাম্বার দেবে। রাখিটা একটু ভালো করে করেছি, তাও বেশি টাইম লাগাইনি। দিদি বলেছে যা পারবি একদম করে দে, যা পারবি আমি করে দিয়েছি। রাখিটাও একদম শর্টকাটে। আর সূচিপত্র রঙগুলো তো যা হোক করে করে আমি ছেড়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো রাখিটার ধান দিয়েছি এখানে 3টে করে, আর 3টে করি স্বস্তিক চিহ্ন। আর এখানটা কি দেবো বুঝতে পারছিলাম না, তাই রিবনটা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও, যা পেরেছি তাড়াতাড়ি করে করেছি। এরকম রাখি একটা দিদিকেও রাখিতে করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তখন তো শরীর খারাপ হয়েছিল তোমরা জানো, তাই আর করে দিতে পারিনি। যাই হোক, দিদিকে তখন তো দেয়া হয়নি রাখি করে, এখন প্রজেক্টের জন্য দিদিকে করে দিলাম রাখি।
আর এখানে সূচিপত্রগুলো যেগুলো একদম বাজে করেছি, খুব একটা ভালো করিনি, মানে টাইম দিয়ে করিনি, যা পেরেছি করেছি। রঙগুলো দেখো না কি বাজে করেছি। তো এই হচ্ছে ব্যাপার, অনেকগুলো সূচিপত্রই করতে হয়েছে। হয়ে গেছে, ডান। আমার ছুটি এগুলো নিয়েই পড়েছিলাম, এগুলোর সাথে আরো অনেক কিছু করেছি, ওগুলো দিদি গুছিয়ে নিয়েছে। আর তার সাথে এগুলো করতে করতে টাইম হয়ে গেল, বিকেল হয়ে গেল সবকিছু করতে করতে। আমার দিদির বেঙ্গলি সাবজেক্ট, তাই দিদির জন্য এই রাখিটা সাবজেক্ট অনুযায়ী একদম পারফেক্ট যাচ্ছে। তোমরা জানিও রাখিটা কেমন হয়েছে, তোমাদের যদি পছন্দ হয় তোমরা রাখিতে এটা করতে পারো, ভালো লাগবে এটা দেখতে, একটা বাঙালিয়ানা ব্যাপার আছে। এইমাত্র দিদির সব প্রজেক্টগুলো কমপ্লিট হলো। A few moments later. রেডি হয়ে গেছি, আমরা যাব মন্দিরে। আজকে তিলকটা এত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আমরা দুজনেই পরে নিয়েছি তিলক, এবার যাব মন্দিরে। একটু মন্দির থেকে ঘুরে আসলে মনটা ভালো হবে, তাই না দিদি? চল, এখন প্রসাদ নিয়ে যাচ্ছি, গনু দাদার প্রসাদটা এখানে দেওয়া হয়েছিল। চলো যাই এবার মন্দিরে, আর যতটা পারবো আমি তোমাদের দেখাবো মন্দিরে, কারণ মন্দিরে ভ্লগ করতে আমার বেশি একদমই ভালো লাগে না। দিদিকে বলি, দিদি যদি টুকটাক একটু ভিডিও নেয় তবেই তোমরা দেখতে পাবে, কারণ আমি তো নিতে পারি না মন্দিরে ভিডিও। আমার মাত্র আমরা মন্দির থেকে বেরোলাম, এত ভালো কাটলো আমাদের দিনটা আজকে। হরি বল হরি বল। এখনো হচ্ছে, কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ বেজে গেছে 9টা বেজে গেছে। 9টা বাজে তো 8:20, 8:30 বেজে গেছে। বেশ ভালো কাটলো সন্ধ্যাটা আজকে, তাই না? খুবই ভালো কেটেছে। প্রত্যেকদিন আসলে খুব ভালো, প্রত্যেকদিনই আসলে আমাদের আসতে ইচ্ছা করে, কিন্তু আসা হয় না। একদম আরো বাড়ির কাছে হলে। মন্দির থেকে চলে আসলাম বাড়ি। আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো, সকাল থেকে তো একটু ব্যস্ত ছিলাম, কিন্তু সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার আরো ডেইলি ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।